কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান তো চলছে, কিন্তু সবাই কি জানেন যে এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশানের 3টা পার্টে ভাগ হয়ে গেছে সাল ওয়াইজ। 2011 সালের আগে একটা, 2011 থেকে 2022 পর্যন্ত একটা, 2022-এর পরে একটা। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখিয়েছি ভেরিফিকেশান কীভাবে করতে হবে, কী কী ডকুমেন্টসগুলো লাগবে। অনেকে অনেক কমেন্ট করে জানিয়েছেন, সেই সমস্যার সমাধানও আমরা করেছি। তো সেই প্রসঙ্গে বলতে গিয়ে আজকে 3টা পার্টের যে আলোচনা, সেই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে 2011 সালের আগে যাদের কাস্ট সার্টিফিকেট হয়েছে তাদের কি ভেরিফিকেশান এখন করতে হবে। 2 নম্বরে হচ্ছে 2011-র পর থেকে সরকার বলেই দিয়েছে যে কাস্ট ভেরিফিকেশান করতে হবে। এখন 2011 থেকে 2022 সালের মধ্যে যাদের, তাদের প্রসেসটা কেমন, আর 2022-এর পরে যারা, তাদের প্রসেসটা কেমন। শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইবটা করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পারলে শেয়ার করবেন, লাইকও করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে 2011 সালের আগে যাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদের কি ভেরিফিকেশান করতে হবে। একটু ভেবে দেখুন, তারা কিন্তু এখন ম্যাক্সিমাম জনেরাই চাকরির জন্য ইন্টারভিউতে যাচ্ছেন এই মুহূর্তে। ইউপিএসসি হোক, সে পিএসসি হোক, এসএসসি পরীক্ষা হোক, পুলিশ কনস্টেবল হোক, যাই হোক না কেন, সবাই এখন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশান থাকাটা জরুরি, কারণ সার্টিফিকেটের মধ্যে একবার লক্ষ্য করুন, ডিজিটাল সার্টিফিকেট আপনার কাছে নেই। ঠিক আছে, তাহলে যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে আছেন তাদের কিন্তু 2011 সালের আগে যারা, তাদের কথা বলছি, ভেরিফিকেশানটা দরকার আছে। আমরা ফিল্ড ভেরিফিকেশানের মাধ্যমে ফিল্ড ভিজিট করেছি কিছু কিছু জায়গায়, সেখান থেকে ডাটা নিয়ে আমরা এই কথা বলছি। কয়েকটা বিডিও অফিস থেকে যে খবর আমরা পেয়েছি, সেখানে ডাটা অনুসারে 2011 সালের আগে যারা ভেরিফিকেশান করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত ওই যে ডকুমেন্টসগুলো আমাদের আগে যেগুলো দেওয়া হয়েছিল ভিডিওর মাধ্যমে, সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগছে না। কয়েকটা মেন ডকুমেন্টস হলেই হচ্ছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, বাবার যদি এসসি সার্টিফিকেট থাকে তাহলে আর কিছুই লাগছে না, নিজের আধার কার্ড, ভোটার কার্ড। আর পারলে কোথাও কোথাও বলছে 1950 সালের দলিল, না পারলে 1980 সালের দলিলটা যদি দেখাতে পারেন, তাহলে আমরা 2011 সালের আগে যে সমস্ত ক্যান্ডিডেট তাদের ভেরিফিকেশানটা কমপ্লিট করে দেবো। বিডিও অফিসে গিয়ে জমা করলে ওখান থেকে এইচডিও অফিসে ওরা পাঠাবে। এইচডিও অফিস থেকে ভেরিফাই হয়ে গেলে আপনারা ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং ডিজিটাল সার্টিফিকেট কিভাবে পাবেন তা আমাদের ডেসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিও দেখে নেবেন। ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে 2011 সালের আগের ক্যান্ডিডেটদের জন্য। এখন ঘটনা হচ্ছে 2011 সালের পরে যারা, সরকার থেকে তো নোটিশই করে দেওয়া হয়েছে যে ভেরিফিকেশান তো মাস্ট করতে হবে। ভেরিফিকেশান করছেন অনেকে, আমাদের ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছেন, আমরা বুঝতে পেরেছি যে ভেরিফিকেশান মানে ফুল কদমে চলছে। কিন্তু শুধু ভেরিফিকেশান করলেই কি এখন হয়ে যাবে? যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা আগে বলে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু শুধু ভেরিফিকেশান করলে হবে না, কারণ 2022 সাল পর্যন্ত, মানে 2011 থেকে 2022 সাল পর্যন্ত যারা কাস্ট সার্টিফিকেট ইস্যু করেছেন, এসসি এসটি ওবিসি, সবার সার্টিফিকেটটা লক্ষ্য করে দেখুন, ওখানে হ্যান্ড রিটিন দেওয়া আছে, ডিজিটাল নয় ওটা। ডিজিটাল সার্টিফিকেট কি তা আমাদের ভিডিওর মাধ্যমে দেখে নেবেন, আমরা আগে আপলোড করেছি আমাদের চ্যানেলে। সেই ডিজিটাল সার্টিফিকেটও কিন্তু আপনাদের করতে হবে। তার মানে 2011 থেকে 2022 সালের যারা ক্যান্ডিডেট, তাদের কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে, যখন বিডিও অফিস থেকে জানতে পারবেন আপনার ভেরিফিকেশান প্রসেসটা কন্টিনিউ হয়ে গেছে, তখন আপনার ডাটাটা মানে ওই সরকারের যে কম্পিউটারের মধ্যে থাকবে, তখন আপনারা ওখান থেকে ডিজিটাল করতে অ্যাপ্লাই করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে, 2011 থেকে 2022-এর যে অনেকেই ডিজিটাল করতে পারছে না, এর একটাই কারণ, ডাটাটা এখনও ওখানে ভরা হয়নি। ঠিক আছে, তার মানে আপনাদের ভেরিফিকেশানও করতে হবে, সঙ্গে সঙ্গে ডিজিটালও কিন্তু মাস্ট করতে হবে। লাস্ট পার্টে যেটা আমাদের আলোচনা, 2022 সালের পরে যাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, তারা এই মুহূর্তে খুবই জুনিয়র। তারা ভেবে দেখুন, আপনাদের কিন্তু ওই যে কাস্ট সার্টিফিকেটে কিন্তু ডিজিটাল সিগনেচার হয়ে আছে, তাই না? তার মানে আপনাদের শুধু ভেরিফিকেশানটা করতে হবে। ভেরিফিকেশান হয়ে গেলে অটোমেটিক আপনাদের ডাটা স্টোর হয়ে আছে, ওখান থেকে আপনারা আরেকবার ডাউনলোড করে নিতে পারবেন, নিজেরাই ডাউনলোড করে নিতে পারবেন, কোথাও যেতে হবে না। শুধু জাস্ট ভেরিফিকেশানের জন্য এখন ডকুমেন্টসগুলোকে জমা করুন। ভেরিফিকেশান কমপ্লিট হলে তারপরে আপনারা ডিজিটাল সার্টিফিকেট আরেকবার ডাউনলোড করে নেবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে যাদের ভেরিফিকেশানে প্রবলেম হবে, অনেকে কোশ্চেন করেছেন যে যাদের ভেরিফিকেশান প্রবলেম হবে, সেটা বিএলওর মাধ্যমে হয়তো খবর আসবে। তো ভয় করার কিছু নেই। যারা অরিজিনাল সার্টিফিকেট এসসি এসটি ওবিসি আছেন, বাদ যাওয়ার কোনো আশঙ্কাই নেই। যেটা খবর পাওয়া যাচ্ছে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে যারা আছেন, ওনারা একটু ঠিকঠাকভাবে মানে ভেরিফিকেশনগুলো করুন, কারণ ওই জায়গাগুলোতে বেশি মানে বেশি সার্টিফিকেট ইস্যু হয়েছে। কিন্তু বাকি যে অন্যান্য সমস্ত জেলা যারা এসসি এসটি ওবিসি আছেন, কোনো চাপ নেওয়ার কিছু নেই। আপনারা জাস্ট ভেরিফিকেশান করুন, ক্যান্সেল হওয়ার কোনো ভয়ও নেই। ঠিক আছে,
তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই তো সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন। চলুন তাহলে আজকে এখান পর্যন্ত, পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।